আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। প্রথম ক্লাসটা যেটা ছিল আমরা হরফের পরিচয়টা ভালোভাবে জেনেছি। আশা করি আপনারা সকলে প্র্যাকটিস করেছেন। তো আজকে আমাদের এই দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুরু থেকে যদি এই ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করি, পড়াগুলো যদি আমরা সুন্দরভাবে যদি আত্মস্থ করতে পারি, ইনশাল্লাহ আশা করি সামনের ক্লাসগুলো আমাদের জন্য সহজ হবে এবং সুন্দরভাবে আমরা পড়তে পারবো। তো এখানে আমরা প্রথম ক্লাসে হরফের পরিচয়, হরফের মশক আমরা শিখেছিলাম প্রত্যেকটা হরফ। আশা করি আপনারা সকলে অনেক প্র্যাকটিস করেছেন। যেমন আমরা ওইখানে আলিফ বা তা কেমন দেখা যায় এটা আমরা দেখেছিলাম, কিন্তু এখানে যে আমরা যখন আরবিতে যখন মিলিয়ে পড়বো, বড় যখন বাক্য হবে, তখন ওই বাক্যের ভিতরে শব্দের ভিতরে আলিফ বা তা কেমন হবে সেই পরিচয়টা আমরা এখন জানতে পারবো এখান থেকে। যেমন বা, এই যে আমরা বাটা যদি দেখি, এই বাটা কেমন হবে আমরা পড়েছি ছোটবেলায়, আমাদেরকে পড়ানো হয়েছে সামনের বা, মাঝের বা, শেষের বা। অর্থাৎ মিলানো যখন হবে তখন এই যে এরকম থাকবে, ঠিক আছে? বা, সামনের বা, মাঝের বা, শেষের বা, সামনের তা, মাঝের তা, শেষের তা। এটা আমরা একটু নিজে নিজে প্র্যাকটিস করে নেব। এখানে আমরা বেশি সময় দেব না, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যত প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনাদের পড়াগুলো কী হবে, সুন্দর হবে। মানে আপনারা যে কোনো জায়গায় দেখলে চিনতে পারবেন। তো এরকম, এই যে এরকম যদি নিচে যদি একটা নোক্তা থাকে তাহলে আমরা কি বলবো, বা বলবো অবশ্যই। হ্যাঁ, যে এরকম নিচে যদি এক নোক্তা থাকে তাহলে বা হবে, উপরে যদি দুই নোক্তা থাকে তাহলে তা হবে, উপরে যদি তিন নোক্তা থাকে তাহলে কি হবে, সা হবে। আবার এরকম উপরে যদি এক নোক্তা থাকে তাহলে নুন হবে। বা, তা, সা, নুন, এগুলা কি নুন, উপরে নোক্তা। আর এটা যদি নিচে নোক্তা, নিচে নোক্তা হলো, এটা যদি নিচে নোক্তা থাকতো তাহলে কি হতো, বা হতো। এটা খেয়াল রাখতে হবে। আবার নিচে যদি এটার যদি দুইটা নোক্তা হয় তাহলে কি হবে, ইয়া হবে। এগুলো আমাদেরকে মাথায় মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। এগুলো প্রায় একরকম, দেখেন বা থেকে একরকম, এই জন্য এগুলোকে একসাথেই দিছে। উপরে যদি এক, নিচে নোক্তা হলে বা, উপরে দুই নোক্তা হলে তা, উপরে তিন নোক্তা হলে সা, উপরে এক নোক্তা হলে নুন, নিচে দুই নোক্তা হলে কি, ইয়া। তারপর জিম, এই যে জিমের নিচে এক নোক্তা, জিম হা খ আমরা দেখেছিলাম দেখতে একরকম, লিখতে একরকম, কিন্তু নিচে নোক্তা থাকলে কি হবে, জিম হবে, নোক্তা না থাকলে হা হবে, আর উপরে নোক্তা হলে কি হবে, খ হবে। জিম, 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 হা, 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 খ, খ, খ। এটা আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের পড়া তত সুন্দর হবে। আমি বারবার একটা কথা বলতেছি, শুধু ভিডিও দেখলাম আর চলে গেলাম তাহলে কিন্তু আমাদের পড়াটা শুদ্ধভাবে আমরা পড়তে পারবো না। এই 24 ঘন্টা কোরআন শিক্ষা ইনশাল্লাহ আমরা যদি প্রত্যেকটা ভিডিও যদি সুন্দরভাবে দেখে যদি আমরা যদি ওই সময় প্র্যাকটিস করি, ইনশাল্লাহ যে যত বেশি প্র্যাকটিস করবেন তার পড়া তত সুন্দর হবে ইনশাল্লাহ, সে তত দ্রুত ইনশাল্লাহ কোরআন সুন্দরভাবে শিখতে পারবেন। এই জন্য আমাদেরকে একটু সময় বেশি দিতে হবে। তারপর সিন, এটার নাম কি, সিন। এই যে তিন দাঁতওয়ালা সিন, সিনের উপরে কোনো নোক্তা নাই, কিন্তু সিনের উপরে কি আছে, তিনটা নোক্তা আছে। সিনের নোক্তা নাই, আর সিনের উপর কয় নোক্তা, তিন নোক্তা, সিন, সিন। তাহলে সিন, তিন দাঁতওয়ালা সিন, তিন দাঁতের উপরে যদি তিনটা নোক্তা থাকে তাহলে কি হবে, সিন হবে। আচ্ছা, সিনের পরে সদ, এই দেখেন এখানে সদ, এটা যখন মিলানো থাকবে তখন এরকম থাকবে, এরকম থাকবে, অথবা এরকম, যখন মাছ শুরুতে থাকবে এরকম, যখন মাঝখানে থাকবে তখন এরকম থাকবে। সদ উচ্চারণটা কি, সদ, সদ। যেহেতু গত ক্লাসে আমরা এগুলো সুন্দর করে মস্ক করিয়েছি, এই জন্য আজকে আমি দুই একবার করে বলে যাব। তারপরে যাদের একটু সমস্যা আছে, যাদের প্র্যাকটিস কম করেছেন, তারা আর একটু বেশি বেশি প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। صاد، صاد،
সদের উপর কি নাই, কোনো নোক্তা নাই, কোনো ফোঁটা নাই, দদের উপর এক নোক্তা, সদ খালি, দদের উপর এক নোক্তা। বদ, বদ, জিব্বার গোড়ার কিনারা উপরে মারিদাদের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। তারপর আইন, আইনটা হলকের মধ্যখান হইতে একটু হালকা একটু চাপ দিতে হবে সুন্দর করে, আইন ভিতর থেকে আসবে, আইন, আইন, আইন। যখন আমাদের মিলানো থাকবে তখন এই যে এরকম থাকবে, হ্যাঁ, এরকম থাকবে, এরকম থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আইন, আইন, আইনের উপরে কোনো নোক্তা নাই, কিন্তু উপরে আইনের উপরে যদি একটা নোক্তা দেওয়া হয়, একটা ফোঁটা দেওয়া হয়, তাহলে কি হবে, গয়েন হবে। গইন, 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 গইন। আপনারা বারবার ইনশাল্লাহ আমার সাথে, আমি যখন বলি আমার সাথে সাথে মনে বলবেন, মনে মনে বলবেন, এবং একটু পর কি করবেন, কয়েকবার শুনে ভিডিওটা কি করবেন, থামাবেন, মানে ভিডিওটা থামিয়ে নিজে নিজে কয়েকবার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন আপনার হচ্ছে কিনা। ঠিক আছে ইনশাল্লাহ। গইন, তারপর ফা, দেখেন ফা কেমন দেখা যায়, ওই আমরা নুন দেখলাম, বা দেখলাম, ইয়া দেখলাম, এরকমই, কিন্তু উপরে একটা গোল আছে। ঠিক আছে, এই দেখেন গোল, এই গোলটা যদি না থাকতো তাহলে কিন্তু উপরে এক নোক্তা যদি থাকে এই যে এরকম, তাহলে কি হবে, এটা নুন, নুন, হ্যাঁ, এটা নুন। আর এটা কি, ফা, এটা ফা। গোল, গোলের উপরে যদি একটা নোক্তা থাকে, গোল ফোটার উপরে যদি একটা নোক্তা তাহলে কি হবে, ফা, ফা, ফা। উপরে দুই দাঁত নিচের ঠোঁটের উপরে লাগবে, ফা, 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 ফা। তারপর কফ, একই, ফা আর কফ একই রকম দেখতে, দেখেন এক নোক্তা হলে, এক নোক্তা হলে ফা, দুই নোক্তা হলে কফ, এক নোক্তা হলে ফা, দুই নোক্তা হলে কফ। কফটাকে আমরা বড় কফ বলি না, এটার নাম কফ। কফ জবর ক হয়, কফ জবর ক হয়, আর কাপ জবর কা হয়, তাহলে এটা ফা, 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 ফা। কফ, 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 কফ। যখন মিলানো থাকবে এরকম, লেখার সময় এরকম হবে, এরকম হবে। তারপর কাফ, কাফ, মধ্যখান পেঁচানো বলে, মধ্যখান পেঁচানো কাফ, এই যে দেখছেন উপরে একটু টান আছে, এই যে এরকম। সোজা হলে কি হয়ে গেল, আলিফ হয়ে গেল লাম, এই যে যেমন এখানে লাম, কিন্তু উপরে যদি একটা টান দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে, কাফ হয়ে যাবে, মাথাটা বাঁকা। কাফ, কাফ। লাম, লাম, লাম। মিলানো থাকবে এরকম, মিলানো লেখার সময় এরকম হবে, লাম। তারপর মিম, মিম, এরকম হবে, এরকম হবে, মাঝখানে যখন থাকবে তখন এরকম থাকবে, মিম, মিম, মিম। তারপর হা, এটা কি, এটাকে গোল হা বলে, ছোট হা বলি আমরা, এই যে এরকম প্রত্যেকটা এরকম লেখার ভিতরে অনেক সময় অনেক রকম থাকবে, কোথাও এরকম থাকবে, কোথাও এরকম থাকবে, সাধারণত এটা শেষে থাকে, এটাও শেষে থাকে, আর এটা থাকে মাঝখানে, আর এটা থাকে শুরুতে অনেক সময়। হা, ছোট হা, এটা হালকা, হা, হা, হা। তাহলে এটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন, বারবার পড়বেন। বা, সামনের বা, মাঝের বা, শেষের বা, সামনের তা, মাঝের তা, শেষের তা, সামনের সা, মাঝের সা, শেষের সা, সামনের নুন, মাঝের নুন, শেষের নুন, সামনের ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া, সামনের জিম, মাঝের জিম, শেষের জিম, সামনের হা, মাঝের হা, শেষের হা, সামনের খ, মাঝের খ, শেষের খ, সামনের সিন, মাঝের সিন, শেষের সিন, সামনের শিন, মাঝের শিন, শেষের শিন, সামনের সদ, মাঝের সদ, শেষের সদ, সামনের দদ, মাঝের দদ, শেষের দদ, সামনের আইন, মাঝের আইন, শেষের আইন, সামনের গইন, মাঝের গইন, শেষের গইন, সামনের ফা, মাঝের ফা, শেষের ফা, সামনের কফ, মাঝের কফ, শেষের কফ, সামনের কাফ, মাঝের কাফ, শেষের কাফ, সামনের লাম, মাঝের লাম, শেষের লাম,
সামনের মিম, মাঝের মিম, শেষের মিম, সামনের হা, মাঝের হা, শেষের হা। এরকম আমরা বারবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তারপরে এখন ওইগুলো এখন একটা করে দেওয়া হয়েছে। এখানে আমাদের 3টা ছিল, স্ট্রাকচার ছিল 3টা, এখানে একটা করে। এখানে আমাদেরকে চিনতে হবে। এটা আপনাদের হচ্ছে এক্সাম্পল, এটা আপনারা কি পরীক্ষা, এটা নিজে নিজে পরীক্ষা নেবেন। ওইখানে যদি ওইখানে যত বেশি প্র্যাকটিস করবেন সেইখানে পারবেন। ওইখানে যদি প্র্যাকটিস কম থাকে তাহলে কিন্তু এখানে পারবেন না, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একবার না পারলে আপনি বারবার ভিডিওটা দেখবেন, বারবার শিখে নেবেন। আর একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা তো বলেছিলাম যে লাইব্রেরিতে গেলে এই বইটা আপনারা কিনতে পারবেন, যে নাদিয়াতুল কোরআন। অথচ আপনি যদি প্লে স্টোরে গিয়ে যদি এই নাম লেখেন নাদিয়াতুল কোরআন, তাহলে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি ইনশাল্লাহ অ্যাপসের মাধ্যমে পড়তে পারবেন কোরআন শরীফ, মোবাইলে অথবা কম্পিউটারে, সব জায়গায় আপনি অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন। অ্যাপসের নাম হচ্ছে, এটার নামই নাদিয়াতুল কোরআন কায়দা। নাদিয়াতুল কোরআন কায়দা লিখলে এটাই চলে আসবে। ইনশাআল্লাহ এটা আপনি মোবাইল থেকেও নামাতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যদি এইগুলো ভালোভাবে না শিখতে পারেন তাহলে কিন্তু এখানে নিচে 3 নাম্বার পেজে এসে কি পারবেন না, বলতে পারবেন না। যেমন এটার নাম কি, যে আমরা বলেছিলাম নিচে এক নোক্তা থাকলে বা, আর এই যে এরকম দেখা যায় কি, এটার নাম কি, জিম, জিমের নিচে এক নোক্তা, এটার নাম কি, ফা। মনে আছে কি? হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, বারবার পড়তে হবে। বারবার যদি আমরা না পড়ি তাহলে কিন্তু আমরা অবশ্যই পারবো না, খেয়াল রাখতে হবে। ফা, এটার নাম সদ, সদ, মিম, হা, হা, এটা এই যে মধ্যখানে মাথা বাঁকা, কাফ, 3 দাঁতের মতো উপরে 3 নোক্তা, তাহলে কি নাম এটা, শিন, এটা আইন, এটা কি হবে বলেন তো, লাম, এটা কি হবে, নিচে এক নোক্তা, এই যে এটার সামনের বা মাঝের বা, এটা হচ্ছে শেষের বা, এটা কি একই রকম দেখছেন, আইনের নোক্তা নাই, এক নোক্তা উপরে দিলে কি হবে, গয়ন হবে, গয়ন। এটার নামও কাফ, এই যে এটা যেরকম কাফ মাথা বাঁকা, এটার নামও কাফ, কাফ, এটা কফ, সিন, হা, এটার নাম কি, হা, এটার নাম তা, ওই যে নিচে এক নোক্তা হলে বা, উপরে 2 নোক্তা হলে তা, এটার নাম মিম, মিম, এটার নাম বদ, 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 খ, এটার নাম কি, খ, উপরে নোক্তা হলে খ, নিচে নোক্তা হলে জিম, আর নোক্তা না হলে কি হবে, হা, নিচে 2 নোক্তা হলে ইয়া, এটার নাম কি, ইয়া, ইয়া, উপরে 3 নোক্তা হলে সা, পাতলা, সা, এটার নাম সা, এই যে শেষে এটার নাম কি, হা, ছোট হা, এটার নাম কি, ছোট হা, এটার নাম ছোট হা, এটাও হা, এটাও হা, ছোট হা। আর এটার নাম হামজা, এটার নাম কি, হামজা, এটার নাম কি, হামজা, এটার নাম গয়ন, গয়ন, এটা গয়ন, এটা ফা, ফা, এটার নাম নুন, নুন, এটা আইন, আইন। এই যে এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তারপরে এগুলো আপনার জন্য সহজ হবে। এই পড়াগুলো যদি প্র্যাকটিস না করেন, যদি না পড়েন, তাহলে কিন্তু নিচের পড়াগুলো পারবেন না। এই জন্য অবশ্যই আমি রিকোয়েস্ট করতেছি, উপরের পড়াগুলো আপনারা অনেকবার করে পড়বেন, একটা হরফ কম পক্ষে 20 বার করে পড়বেন। তাহলে কি হবে, একদম ঠোরস্থ হয়ে যাবে। তাহলে এখানে এসে আরও সহজ হবে। যেমন এখানে যুক্ত দিছে, এখানে একটা করে অক্ষর ছিল, হরফ ছিল একটা করে, এখানে 2টা করে ধীরে ধীরে বাড়বে। হ্যাঁ, প্রথমটা কি, বা, আর এটার নাম আলিফ, বা আলিফ, বা আলিফ, এটার নাম হা, এটার নাম বা, হা বা, এখানে বা আলিফ, হা বা, হা বা,
উপরেরটা দেখেন একই, উপরেরটা কি হা, নোক্তা না, উপরেও নোক্তা নাই নিচেও নোক্তা নাই, তাহলে এটার নাম হা, আর এটার নাম নিচে যেহেতু নোক্তা আছে এটার নাম কি জিম, হা জিম, হা জিম। এটারও দেখেন এটার নিচে নোক্তা আছে, এটা কি আছে নিচে নোক্তা আছে, তাহলে এটা কি হবে একই রকম জিম, আর এটা দাল। যে পড়াগুলো নতুন আসবে ওটা ভালো করে শিখতে হবে, ওটা বারবার পড়তে হবে, ওটা একটু বেশি পড়তে হবে। তাহলে যেমন এই যে এই দালটা কিন্তু এরকম ওইখানে ছিল না, তাহলে এটার নাম কি দাল, জিম দাল, জিম দাল, জিম দাল। যেটা নতুন সেটা বারবার, যেটা পারবেন না সেটা অনেকবার পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ ওটা হয়ে যাবে। জিম দাল, তারপর মিম আইন, মিম আইন, মিম এটার নাম মিম, এটার নাম আইন, মিম আইন। তারপর একই রকম এই যে মিলানো হয়েছে দেখছেন, আইন সদ, আইন সদ, আইন সদ, আইন সদ। তারপর ল, তোর পরে কি, তোর উপর নোক্তা নেই, দর উপর কিন্তু নোক্তা আছে তাই না, লাম, লাম। এটার নাম শুরুতে মিলানো লাম, এটা কি লাম, আলিফ বলা যাবে না, অনেকে আলিফ বলে, কিন্তু আলিফের সাথে অন্য হরফ কখনোই মিলানো যায় না। অন্য হরফের সাথে আলিফকে মিলানো যায়, কিন্তু আলিফের সাথে অন্য হরফকে মিলানো যায় না। যেমন শুরুতে লাম হতে পারে, কিন্তু শুরুতে কি হবে না, আলিফ হবে না, আলিফকে মিলাইলে আলিফ শেষে থাকবে, ঠিক আছে, যেমন এই যে বার সাথে বা আলিফ, ঠিক আছে, এরকম শেষে থাকবে, মাঝে না, মাঝে থাকবে লাম। লাম কাফ, লাম কাফ, এটার নাম হা, ছোট হা, এটার নাম ওয়াও, হা ওয়াও, হা ওয়াও, হা ওয়াও। এইটাই যে শুরুতে আসছে লাম, লাম হা, লাম হা, লাম হা। এটা ছোট হা, এটা বড় হা, হামিম, হামিম, হামিম। তারপর আবার মিম নুন, মিম নুন, মিম নুন। এটার নাম হচ্ছে লাম আলিফ, কি লাম আলিফ, এটার নাম লাম আলিফ। এটা উপরেরটা লাম, উপরেরটা লাম, নিচেরটা হা, লাম হা, লাম হা, এটাও হা, হায়া, হায়া, ইয়াসিন, ইয়াসিন, কাফ বা, কাফ বা, কাফ বা। এটার নাম কফ, কফ ওয়াও, কফ ওয়াও, কফ ওয়াও, কফ ওয়াও, কফ ওয়াও, হামিম। কফ ওয়াও, এটা হামিম, হামিম, বাহা, বাহা, ইয়াহা, ইয়াহা, তাহা, তাহা, জিম র, জিম র, খদাল। দেখতেছেন এই যে উপরে নোক্তা, উপরে নোক্তা হলে কি হয়, খ হয়, খ দাল, দালের উপরে এক নোক্তা, ওই যে ওখানে একটু আগে দাল গেছে, এই যে দাল, এটা কি দালের উপর নোক্তা দিলে দাল হয়, খ দাল, খ দাল। এখানে সদ আইন, صاد عين, صاد عين, ضاد غين, صادের উপর নোক্তা দিলে ضاد, আইনের উপর নোক্তা দিলে غين, ضاد غين, ضاد غين, ফা। এই যে এটা হচ্ছে ফা, এটা গোল, দেখছেন গোলের উপরে এক নোক্তা থাকলে ফা হয়, দুই নোক্তা হলে কফ। ফা জিম, এটা ফা, এটা জিম, ফা জিম, ফা জিম। এটা ইয়া, নিচে দুই নোক্তা হলে কি হয়, ইয়া হয়, গোলের উপরে এক নোক্তা হলে ফা, এটাও ফা, এটাও ফা, ইয়া ফা, ইয়া ফা। এটা হচ্ছে লাম, লামের সাথে ওয়াও মিলানো হয়েছে, ওর উপরে হামজা দেওয়া হয়েছে, এটার নাম হামজা, এটা লাম, এটা ওয়াও।
লাম ওয়াও হামজা, লাম ওয়াও হামজা, লাম ওয়াও হামজা। জিম ইয়া হামজা, জিম ইয়া হামজা, জিম ইয়া হামজা। আশা করি আপনাদের মনোযোগ দিয়ে ক্লাসটা করছেন এবং প্র্যাকটিস করতেছেন। বারবার বলতেছি, যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পড়াগুলো সুন্দর হবে না। এই জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা অনেক বেশি বেশি প্র্যাকটিস করব। আজকের ক্লাস ইনশাল্লাহ এখানেই। আর একটা কথা বলে দিই, এই যে সামনের এগুলো কিন্তু আমাদের আরও বড় বড় শব্দ হবে। তারপরে হচ্ছে আমাদের এই যে হারকতের পরিচয় আসবে ইনশাল্লাহ। আমরা কালকে এগুলো শিখবো, তারপরে হচ্ছে আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আগাবো। আমাদের কোনো তাড়াহুড়া নেই ইনশাল্লাহ। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু অনেক প্র্যাকটিস করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর সামনের পড়াগুলো চেষ্টা করবেন যে নিজে নিজে পারেন কিনা ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনি পেয়ে যান। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।